बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व असहाबिहि अजमाइन। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করব আমাদের সিরার 50তম সেশন। দেখতে দেখতে তো পানি অনেক দূর গড়ালো, 50 নম্বর সেশনে চলে এসেছি আলহামদুলিল্লাহ, উইথ দ্য ব্লেসিং অফ আল্লাহ অলমাইটি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ একদিন আমরা হয়তো সিরা কোর্সটা শেষ করে আনতে পারবো। তো আমরা গত সেশনে যা আলোচনা করেছি তার একটা ভেরি কুইক রিক্যাপ আমরা যদি করি তাহলে আমরা বলতে পারি যে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম মূলত স্ট্রাগল, জিহাদ এবং কিতাল। কিতাল ইজ দ্য ফাইটিং, জিহাদ ইজ স্ট্রাগলিং অর স্ট্রাইভিং। কিতাল ইজ বেসিক্যালি স্ট্রেট ফাইটিং and jihad, it covers everything. That's what we discussed in the last class. এই ব্যাপারে আমরা আলোচনা শুরু করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is in a process of building Madani society, and he sallallahu alaihi wasallam started from the core. সেসব নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগের ক্লাসগুলো থেকে, এবং লাস্ট ক্লাসে যেটা মূল আলোচনা ছিল, what are the challenges of this new state, internal and external, সেটাও আমরা আলোচনা করেছি। তার মধ্যে one of the big challenge was Yahuds. মদিনান সোসাইটিতে যে ইহুদরা ছিল, they actually breached the contract, terms of the contract or the treaty যেটা নেগোশিয়েট করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সব নাগরিকদের সাথে মদিনাতে এসেই, সেটা ওরা ব্রিচ করেছিল। তো এখন আমরা সেই আলোচনার জের ধরেই কন্টিনিউ করব। ইভেনচুয়ালি মুসলমানরা সাথে কুরাইশদের যে প্রথম যুদ্ধ, যেটাকে ব্যাটল বলতে পারি আমরা, সেটা তো আমরা জানি যে বদরের যুদ্ধ। এর আগ পর্যন্ত আরো অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো নিয়েই আমরা আলোচনা করছি। সো যখন আমরা কি দেখতে পাচ্ছি, যখন মদিনায় বসতি স্থাপন করলো মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তখন থেকে মুসলমানদের সাথে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশদের যে দ্বন্দ্ব, তা একটা নতুন মাত্রা পেল। আগের মক্কার মতো তো না। একদিক থেকে যেমন আমরা যদি চিন্তা করি যে দেখেন কি হলো, যে মক্কা থেকে মুহাজিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কপরদক শূন্য হয়ে বিতাড়িত হয়ে আসছেন, পালিয়ে এসছেন টু অ্যাভয়েড দি পারসিকিউশনস, এন্ড এসে মদিনাতে মুসলমানরা স্বাধীন। The rules and regulations and development, social development, everything is in their own hand. তারা স্বাধীন। তো তার মানে তাদের রেসপন্সিবিলিটি and to see things got a bigger picture. So এবং সেই সাথে তারা তো মানুষ। ওই সময়ে মক্কা আরবের সোসাইটি মানেটা কি? ট্রাইবাল সোসাইটি। ইউ জাস্ট ক্যানট গেট অ্যাওয়ে ডুইং এনি ইনজাস্টিস অর এনি হার্ম টু আদার tribes or any other member. There will be always a fight. ফাইটিংটাই ছিল তখন নর্ম অফ দ্য ডে। সেই রকম জায়গাতে তাদেরকে এইভাবে উৎখাত হয়ে এসছেন, তাদেরও তো মানবিক কারণে তাদেরও তো প্রতিশোধের ব্যাপার আছে। তারা যে সম্পদ ফেলে এসছেন সেটাকে টু গেট ইট ব্যাক, বিকজ মদিনাতে তো তারা মানে কি প্যারাডাইজের মধ্যে নাই। দে আর ডুইং দ্য স্ট্রাগলস
from all spheres of life. তারা সব করছে, ইকোনমিক স্ট্রাগল করছেন, এক্সিস্টেন্সে স্ট্রাগল করছেন, থাকার জায়গা নেই, আনসারদের সাথে শেয়ার করছেন, মানে মিজারেবল কন্ডিশন। আর যারা এসছেন তারা সবাই তো আর হতদরিদ্র লোকজন আসেন নাই, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু দে ওয়ার দ্য এলিট অফ মক্কা, দে ওয়ার রিচ বিজনেসম্যান, সোশ্যাল কোরাইশদের এলিটদের মধ্যে তারাও অনেকেই। সো তাদের মধ্যে তো ওইটা ফিরে পাওয়ার জন্য ন্যায়সঙ্গত একটা তাগিদ আসলো, তাদের হারানো সম্পদ পেতে হবে, এবং সেজন্য ওনারা প্রথমে তো মদিনাতে নিজেদেরকে কনসলিডেট করছেন, আমরা আগেই জেনেছি শুরু থেকেই, এবং মদিনার আশপাশের গোত্রগুলোর সাথে তাদের মানে যেটাকে বলে সেখানে মুসলমানদের সামাজিক এবং ধর্মীয় প্রভাব বিস্তারেরও মুসলমানরা চেষ্টা করছেন, ইসলামের বাণী পাঠানোর চেষ্টা করছেন। আমরা আস্তে আস্তে জানতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাদের সাথে আরও ট্রিটি করছেন, শান্তি চুক্তি বলেন যাই বলেন করছেন ইনফ্লুয়েন্স করার জন্য তাদেরকে, সেটা আমরা দেখতে পাবো। ঠিক তেমনি কুরাইশরা কিন্তু যেটাকে বলে একে তো অন্যায় করেছে, তাদের নিজের ভাই বোন চাচা ভাতিজা তাদেরকে নিজেদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। কেন? জাস্ট দে সেড লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাতেও ওরা থেমে থাকেনি, এদের অহংকার বোধ, জাত্যাভিমান এবং যেটাকে বলে ধর্ম, ওদের যে ধর্ম উন্মাদনা বা একরোখা বিষয় এবং অত্যাচার করার, মানুষকে টেকিং অ্যাডভান্টেজ অফ কাবা, এইগুলি করতে করতে ওরা এতটাই স্বেচ্ছাচারী মনোভাব ওদের হয়ে গেছিল, দে ফরগট দ্যাট what they have done for last 13 years and what they have done to these people. Still they were furious, they were very angry on them, এবং যখন ওরা জানতে পারছে মুসলমানরা settle down in Medina, their root is getting deeper and deeper, তখন তারা মানে আরো উন্মাদ হয়ে গেল এবং তারা ভুলে গেল যে what they have done. They have started planning and they thought that we have to basically smash those Muslims and just eradicate them from the face of the earth. এবং ওরা এটাও বুঝছে যে মদিনাতে যদি মুসলমানরা বড় হয়ে যায়, তাদের যে লাইফলাইন সিরিয়ার বাণিজ্য, সামার ট্রিপ, দ্যাট ইজ দ্য বিগার ট্রিপ টু দি সিরিয়া, সেটা তো কাট অফ হয়ে যাবে, সেটা মদিনার পাশ দিয়ে যেতে হয়, কাট অফ হয়ে যাবে মানে তাকে ঘুরে যেতে হবে, অনেক কষ্ট করে যেতে হবে, এবং তাতে করে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এবং যেভাবে মুসলমানরা তারা তো খবর নিচ্ছে, স্ট্যাবলিশ হচ্ছে, তাতে করে ইভেনচুয়ালি দে উইল কাম ব্যাক অ্যান্ড ফাইট আস, বিকজ তারা তো একই গোত্রীয় সমাজ ব্যবস্থার লোক, তারা জানে যে মুসলমান উইল নট লিভ দেম অ্যালোন। এটা হচ্ছে তাদের ধারণা। সো এই যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এতে জয়লাভ করার জন্য নাও উই উইল সি হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডার দি গাইডেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ম্যানুভারিং থিং at all the fronts, and how he is dealing with people, how he is educating sallallahu alaihi wasallam people, and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা, প্রজ্ঞা অ্যাজ এ লিডার, এই এখন আমরা দেখতে পাবো হাউ হি ইজ ডুইং। আমরা আগে দেখেছি, এখন দেখছি অ্যাজ এ স্টেটসম্যান, অ্যাজ এ জেনারেল, অ্যাজ এ অফকোর্স অ্যাজ এ প্রফেট, তার লিডারশিপ, তার স্মার্টনেস, সেটা আমরা আস্তে আস্তে we will try to dig deep. So Rasulullah sallallahu alaihi wasallam basically set goals for the Muslims. মদিনাতে এসেই কিছু গোল সেট করে দিলেন মুসলমানদের জন্য এবং মুসলিম কমিউনিটির জন্য, এবং সেগুলো হচ্ছে, এবং these are quickly, immediately, and those have got both immediate effect and the far-reaching effect, both লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম, দুটোই করলেন উনি। ওই অ্যাকশনগুলোর ইনফ্লুয়েন্স জুসদের উপরে পড়েছে, মুসলমানদের উপরে তো আছেই, হিপোক্রেটদের উপর মদিনার এবং আরব ট্রাইবদের উপরেও সেই এফেক্টগুলি পড়েছে। সেগুলো ওরা পিপল স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট দোজ থিং, অ্যাকনোলেজিং দোজ অ্যাকশনস অফ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেগুলো কি? মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল সেট করেছেন, এক্সটার্নাল যেগুলো হবে সেগুলি টার্গেটিং কোরাইশ, বিকজ কোরাইশ ওয়ার নট সিটিং আইডল, they were coming after Rasulullah sallallahu alaihi wasallam and the Muslim, and also
immediate goal set হচ্ছে to deal with Jews. So সেগুলো কি? একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে ওই ধারণাটা বদ্ধমূল করে দিতে চাচ্ছেন যে মুসলিমস আর নো মোর উইক, ইউ জাস্ট কান্ট মেস অ্যারাউন্ড উইথ মুসলিম, সোজা বাংলায় যদি আমরা বলি। এখন সেটা হচ্ছে যে মুসলিম, উই উইল গো ব্যাক, কাম ব্যাক, উই উইল গেট আওয়ার রাইটস ব্যাক অ্যান্ড এস্টাবলিশ আল্লাহস দিন। ও কুরাইশ, জাস্ট মেক নো মিস্টেক। দ্যাট ইমপ্রেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে ওদের মধ্যে দিতে চাচ্ছে। এবং আরেকটা হচ্ছে টু হিট হার্ড অ্যান্ড স্ট্রাইক ফিয়ার অন দি নোশন অফ সুপ্রিমেসি অফ দি কুরাইশ। কারণ কুরাইশরা তো ভাবছে যে ওরা সুপিরিয়র, ওরা কাস্টোডিয়ান অফ কাবা। তো এই যে অ্যারোগেন্স অ্যান্ড সুপ্রিমেসি, সেটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিট করছেন, ওদেরকে সাইকোলজিক্যালি প্রথমে ডুম করে ফেলা। No, you are not superior just because you have been in control of Makkah for centuries. No, that's not going to happen. And you are on the wrong track. You are taking asylum to fake Abrahamic religion. You are claiming that, and which is wrong. So তোমাদের সেই আত্মম্ভরিতার কোনো বিষয় নাই, সুপিরিয়রিটির কোনো ভাবার কিছু নাই। এবং all the jihad fights were against Quraysh up till খান্দাকের যুদ্ধ পর্যন্ত সব যতগুলি যুদ্ধ হয়েছে সবগুলি কিন্তু কুরাইশদের এগেইনস্টই হয়েছে। At the same time গোল সেট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে to win the heart of the neighboring tribes of Medina। কিভাবে? নিজেরা শক্তি সঞ্চয় করে, ক্ষমতাশীল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। কারণ এটা মানুষের নেচার যে পাওয়ারের কাছে মানুষ নতজানু হয়ে যায়, সেটা সোশ্যাল পাওয়ার হোক আর মাসল পাওয়ার হোক, যেটাই হোক আপনার, তার কাছে মানুষ নতজানু হয়ে যায়। সো মুসলমানকে প্রথমে শক্তিশালী হতে হবে, সো দ্যাট you win the heart. Eventually you win the heart, and the other parties show them your goodwill, good gestures, friendship, and make treaties so that you can win the heart. যদিও শুরুতে most of them didn't believe in Islam, other tribes। আর হচ্ছে মুসলমানদের জাগতিক উন্নতির জন্য ইকোনমিক স্ট্যাবিলিটি ইজ এ মাস্ট। আমরা আগের ক্লাসে পড়েছি, সেই গোল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করেছেন যে সেটার মধ্যে ওয়ান পার্ট ইজ ইকোনমি সিস্টেম অফ মাদিনা অ্যান্ড দি মাদিনান সোসাইটি। এটা তো একটা। আরেকটা হচ্ছে কুরাইশরা তাদের সকল ধন সম্পদকে রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কুরাইশদের মধ্যে এই মেসেজ দিতে চেয়েছেন যে কুরাইশরা তাদেরই যত সম্পদ আছে সেটাকে ইনভেস্ট করে এই রিলাতা সেটার ট্রেড করে যাচ্ছে। সো দে আর নট দি legitimate owner of this trade. All the Muslim people, the Muhajir especially, Muhajir have got a stake in that pie. এটা হচ্ছে আসল কথা। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেজন্য আমাদের অধিকার আছে ওদের এই ক্যারাভানগুলোর দিকে নজর দেওয়া, ওদের থেকে শেয়ার নেওয়া। সো একটা হচ্ছে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোল হচ্ছে টু কাট অফ দি ট্রেড রাউট, বোথ দুইটাই। একটা হচ্ছে ইমিডিয়েট হচ্ছে মদিনার পাশ দিয়ে, আরেকটা হচ্ছে যেটা ইয়েমেনে যাবে সেটা কাট অফ করে দেওয়ার প্ল্যান, সো দ্যাট দেয়ার ইকোনমি গেটস ক্রিপল। অ্যান্ড দি অফকোর্স আমরা তো ট্রিটির কথা বললাম, and on top of that to reinforce the training of Muslims, because if the Muslims are not well organized, are not trained, not capable of getting back their money, then
doesn't matter, right? So Rasulullah knew it, and he sallallahu alaihi wasallam planned all these training. আমরা আগের ক্লাসে আলোচনা করেছি স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল ট্রেনিংস অ্যান্ড ডেভেলপমেন্ট। এদিক দিয়ে কুরাইশরাও কিন্তু বসে নেই। কুরাইশরা অন দি আদার হ্যান্ড, ওরাও কিন্তু দে হ্যাভ স্টার্টেড প্ল্যানিং অ্যান্ড প্লটিং, অ্যান্ড ওরাও চাচ্ছে মুসলমানদের অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য by all means, and they have started taking all these steps. সেগুলো হচ্ছে কি কি আসলে? একটা হচ্ছে, আমরা অনেকগুলি নিয়েছি, আমরা দুটো নিয়ে একটু আলোচনা করব আর কি। একটা হচ্ছে মদিনা এবং মক্কা দুটো তো শহরের মধ্যে বন্ধুত্ব অনেক দিনের। মক্কার লোকেরা মদিনার লোকদের সাথে যেহেতু ট্রেড রিলেশন আছে, রিল আতার সেটা অলরেডি স্ট্যাবলিশড ট্রেড রাউট, সেই জন্য দে হ্যাভ এ গুড রিলেশন। এছাড়া তো আরও অন্যান্য, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা গট ম্যারিড উইথ ইন মদিনা, হাশেম, এবং সেরকম বিবাহ সূত্রে ওদের সম্পর্ক আছে। সে থাকার কারণে কুরাইশদের, তো আমরা তো আরেকজন মদিনার নেতার কথা আমরা জানি, তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপরে খুব খেপা, বিকজ হি ওয়াজ সাপোজ টু বি দ্য লিডার আফটার দি ওয়ার্স অফ দি বুয়াত, যখন when all the elderly leaders got killed, সে হতে পারলো না। আমরা এইসব সব আলোচনা করেছি। সো হি ওয়াজ দি মেইন এনিমি ইনসাইড মদিনা, যদিও তখন পর্যন্ত সে, কিন্তু আমরা জানি যে সে বদরের যুদ্ধের আগ পর্যন্ত মুসলমান হয় না, সে মুশরিক হিসাবে আছে। এরপরে সে উপর দিয়ে মুসলমান, ভেতর দিয়ে মুনাফেক। সো অ্যান্ড হি ইজ কল্ড টু বি দ্য চিফ অফ দ্য মুনাফেক। তো তার সাথে কুরাইশদের বন্ধুত্ব ছিল। কুরাইশরা তখন বলল যে গোপনে ওর সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করে কুরাইশরা আবদুল্লাহ ইবেন উবাইয়ের কাছে একটা আলটিমেটাম পাঠিয়ে দিল, কারণ ওরা কুরাইশের তো শক্তিশালী, আর আবদুল্লাহ ইবেন সালুল তো এখন আর শক্তিশালী না, ওর অনেক লোক মুসলমান হয়ে গেছে। তো কঠোর নির্দেশ পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করলো। বলল তোমার লোক নিয়ে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করো, এবং ইউ জাস্ট কিক দেম আউট অফ মদিনা, অ্যান্ড ইফ ইউ ফেল টু ডু দ্যাট, we will come back, we will attack you, we will kill your Aus and Khazraj, ধ্বংস করে দেব, এবং তোমাদের নারীদেরকে, শিশুদেরকে বন্দী করে নিয়ে যাব, এই হুমকি পাঠিয়ে দিল। তো আবদুল্লাহ ইবেন সালুল তো হচ্ছে, মানে এটা পাওয়ার পরে দুটো জিনিস হলোর মধ্যে, একটা তো হচ্ছে ভয় পেল একটু, তারপরে সে তো নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষী, যাকে বাংলা ভাষায় বলি, একে তো নাচনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, সে উৎসাহিত হয়ে গেল যে তাকে তো এখন একটা সবাইকে মোবিলাইজ করতে চেষ্টা করলো, যারা যারা এখন পর্যন্ত মুশরিক আছে তাদেরকে নিয়ে। আমরা আব্দুর রহমান ইবেন কাব ইবেন মালিক রাদিয়াল্লাহু আনহুর রিপোর্ট থেকে জানতে পারি যে, সেই রিপোর্টটা আছে আবু দাউদে। বললেন যে, উনি বলছেন যে একটা ওই চিঠিটা পেয়ে আবদুল্লাহ ইবেন সালুল তার সাঙ্গপাঙ্গ নিয়ে জড়ো হলো এবং কর্মপন্থা ঠিক করার জন্য। যখন এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথেই ওই আবদুল্লাহ ইবেন সালুল এবং তার গ্রুপের কাছে গেলেন, যে বললেন যে, ও আবদুল্লাহ ইবেন সালুল অ্যান্ড দ্য পিপল, কুরাইশদের দেয়া হুমকি তোমাদের চিন্তায় ফেলেছে, কিন্তু জেনে রাখো কুরাইশরা যে হুমকি দিয়েছে সেটি তোমাদের জন্য যতটা না ভয়ঙ্কর, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর তোমরা যে কাজ করার কথা ভাবছো। মানে দে আর প্ল্যানিং টু ফাইট মুসলিম। রাসূলুল্লাহ সেটাই বলছেন, তার চেয়েও ভয়ঙ্কর তোমরা যে করাটা ভাবছো। রাসূলুল্লাহ কিন্তু বলেন নাই যে কাজটা করতে যাচ্ছ, ভাবছো। তোমরা কি তোমাদের নিজেদের ভাই সন্তানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাইছো? That will not give you a pleasant end result. এইটা শুনেই ওদের অন্যরা যারা, আবদুল্লাহ ইবেন সালুল তো হি স্টাবার্ন, বাট অন্যরা যারা আছে তাদেরকে সে জড়ো করলো, তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো এবং তারা
পিঠ টান দিল, যুদ্ধ করলো না, তারা ফিরে চলে গেল, এই আইডিয়া ছেড়ে চলে গেল। তো চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ব্যাপারটা বোঝেন। যেখানে সমস্যা নেতা সেটাকে ফেস করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিডিয়েটলি সেটাকে ট্যাকল করতে গেলেন, ফেস করলেন। এবং কিভাবে ফেস করলেন? হিয়ার ইজ দ্য স্মার্টনেস। উনি তো এই গোত্র প্রথারই লোক, উনি তো একটা গোত্রেরই লোক, উনি জানেন ওখানে সেন্টিমেন্টটা কি এবং কি হচ্ছে। কারণ ওই আউস এবং খাজরাজের এরা যারা কিনা এখনো মুসলমান হয় না, তারা কার বিরুদ্ধে লড়বে? মুসলমানদের বিরুদ্ধে। ওই মুসলমানদের মধ্যে কারা আছে? ওদেরই তো ভাই বোনরা আছে যারা মুসলমান হয়ে গেছে। তো গোত্র প্রথাতে ভাইয়ের বিরুদ্ধে ভাই, পিতার বিরুদ্ধে বা আত্মীয়ের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা তো আনহার্ড অফ। একমাত্র কুরাইশরাই করছে মুসলমানদের সাথে, এছাড়া তো আর কেউ করে না। তো দিস ইজ দি স্মার্টনেস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট টাইম অ্যান্ড প্লেস ডিমান্ডস, ইউ ডু দ্যাট। সো পরিস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেভারে চলে আসলো, ওই যুদ্ধে ওরা গেল না, বাট দে ট্রাইড। আরেকটা জিনিস করলো, আরেকটা জিনিস দেখেন, কুরাইশরা আসলে সবই রাগ ঢাক করে করছে তা না, ওপেনও হয়ে গেছে। যেমন জাহেলি সময়ে সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহু, নট মালিক, সাদ ইবেন মুআদ বিখ্যাত সাহাবা, উনি কিন্তু মদিনার। তো আমরা বলেছি যে মক্কা মদিনার সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে, অনেকের সাথে স্পেশাল আছে, দোজ হু আর দ্য লিডার। যেমন সাদ ইবেন মুআদ, হি ইজ এ লিডার, বাট ইয়াং লিডার। এবং তার সাথে উমাইয়া ইবেন খালাফ, দ্য আর্চ এনিমি অফ ইসলাম অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা আমরা অনেকবার এসছে। সে মক্কার, হি ইজ এ রিচ কুরাইশ বিজনেসম্যান। তার সাথে এটা দুজনের বন্ধুত্ব আছে ইসলামের আগে থেকে, জাহেলি সময় থেকে। সাদ যখন মক্কায় যান ওমরার উদ্দেশ্যে, তখন তার ঘরেই থাকেন অতিথি হিসাবে। আবার উমাইয়া ইবেন খালাফ যখন মদিনায় আসে, তখন সাদের ঘরেই অতিথি হিসাবে থাকেন। দে হ্যাভ এ ভেরি গুড রিলেশন। তো হিজরতের কিছুদিনের মধ্যেই সাদ রাদিয়াল্লাহু আনহু ওমরার জন্য মক্কায় গেলেন। হি ওয়াজ এ ভেরি কারেজিয়াস, স্মার্ট ইয়াং লিডার। উনি চলে গেলেন ওমরা করতে মক্কায়, মানে হি বেসিক্যালি ডিডন্ট কেয়ার। এবং গিয়ে সেই উমাইয়ার ঘরেই উঠলেন, উমাইয়ার অতিথি উনি হলেন। এবং উমাইয়াকে বললেন, আমি কাবা শরীফ তাওয়াফ করতে চাই, আমাকে বলো তো যে কোন সময় ফাঁকা পাওয়া যাবে। কারণ এখন তো উনি আর সেই জাহেলি যুগের তাওয়াফ করবেন না, উনি তখন মুসলমান হিসেবে তাওয়াফ করবেন। তখন উমাইয়াও জানে সেটা। উমাইয়া বলল যে লেটস গো ইন দ্য মিড ডে, দুপুরবেলায়, তখন টেম্পারেচার তো বুঝতেই পারেন তখন কত হাই, তখন চলো ফাঁকা পাওয়া যাবে, কেউ থাকবে না। আইরনি হচ্ছে যে এখনও আমরা মাঝে কাবাতে যখন যাই ওমরা করতে, দেখা যায় যে ওই মিড ডেতেও কিন্তু এখন কিছুটা ফাঁকা পাওয়া যায়, মানে বৈরী সময় কেউ যেতে চায় না আর কি। এনিওয়েজ, তখন ওনারা গেলেন, তখন উনি তাওয়াফ করছেন আর উমাইয়া দাঁড়িয়ে আছে, দেখছে আর কি, সর্ট অফ পাহারা দিচ্ছে। এবং তখন পর্বিত পর আবু জাহেলের সামনে, দ্য ক্রিমিনাল আবু জাহেল ওদেরকে দেখে বলল, ও আবু সাফওয়ান, মানে উমাইয়া ইবেন খালাফের কুনিয়া হচ্ছে আবু সাফওয়ান। ও আবু সাফওয়ান, তোমার সাথে কে? উনি কে? সে বলল, ও সাদ। দেন আবু জাহেল বলল, সাদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে সে বলছে, হাউ ইন দ্য ওয়ার্ল্ড ইউ আর ওয়ান্ডারিং অ্যাবাউট Makkah safely when you have given shelter to the Sabes মানে renegades, মানে যারা পৌত্তলিক ধর্ম ছেড়ে তখন ইসলাম গ্রহণ করতো, তাদেরকে ওরা ডেরোগেটরি টার্ম হিসেবে সাবে বলতো, সাবেজ। মক্কায় তুমি তাওয়াফ করছো আরাম করে ফ্রিলি, অথচ তোমরা ওই সাবেদেরকে শেল্টার দিয়েছো এবং তোমরা ক্লেম করো যে ইউ উইল সাপোর্ট দ্যাম অ্যান্ড হেল্প দ্যাম। আল্লাহর কসম, তুমি যদি আবু সাফওয়ানের সাথে না থাকতে তাহলে তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারতে না। মানে আবু জাহেল হুমকি দিচ্ছে সাদকে। তখন এই কথা শুনে সাদ
রাদিয়াল্লাহু আনহু চুপ থাকার লোক না, সে আরো উচ্চ স্বরে বলল, বাই আল্লাহ, ইফ ইউ ট্রাই টু প্রিভেন্ট মি ফ্রম দিস, মানে ফ্রম দি ওমরা, সে তো আর ওকে ওমরার কথা বলছে না, বলছে ফ্রম দিস, I will prevent you from something that is more important, valuable and dear to you than this. That is your route or passage through Medina to Syria. মানে আসল জায়গায় হিট করলো আর কি, মানে পেটে লাথি মারার ঘটনা যাকে বলে। এবং ওটা শুনেই সে দমে গেল, কারণ এটা তো শুধু আবু জাহেলের ব্যবসা না, পুরো মক্কাবাসীর ব্যবসা। He cannot do that. এটা বুখারীতে এই বর্ণনাটা এসছে আর কি, ইমাম বুখারী বর্ণনা করে এই হাদিসটা কালেক্ট করেছেন। এবং আমরা জানি ইবনে হিশাম থেকে একটা বর্ণনা আছে যে ইসলামের আগে মদিনাবাসী এবং মক্কাবাসীর জন্য দুটো শহরই নিরাপদ ছিল। They could easily, freely come and go, do their stuffs, এবং যেখানে কোনো রকমের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল না। এবং শুধু তাই না, মক্কানদের স্বার্থটাই বেশি ছিল ওই ট্রেড রাউটের জন্য, সেজন্য they used to hate to be hostile with against মাদানী পিপল। এবং কুরাইশ নেতারা কিন্তু এটাও বলতো, আল্লাহর কসম, আমরা কোনো আরব দলকে ফাইট করতে যতটা না ঘৃণা করি, তার চেয়ে অনেক বেশি ঘৃণা করি মদিনার বিরুদ্ধে ফাইট করার চিন্তা করতে। মানে মানে ভয়, ঘৃণা মানে ভয়, দ্যাটস দ্য ওয়ে। এটা হচ্ছে এক এক কালচারে এক এক ল্যাঙ্গুয়েজে বলার একটা ওয়ে আর কি। ইবনে হিশামে এসছে, কুরাইশরা কিন্তু এক্সপোজ হয়ে গেল যে হোয়াট এভার অপরচুনিটি দে গেট, দে উইল নট লিভ মুসলিম অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালোন, দে উইল ফাইট। ওরা যেভাবে হোক মুসলমানকে ধ্বংস করার ফাইটে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সেইটা প্রিভেন্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেডি হতে হচ্ছে। সেই জন্য উনি কি কি পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, আমরা তো কিছু আলোচনা করলাম। এর আগ পর্যন্ত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অ্যাকশনের কোনো পদক্ষেপ নেন নাই। তাদের দেখাই যাচ্ছে যে কুরাইশদের ক্যারাভান অবধি উনি অ্যাটাক করতে যান নাই, কোনো কিছুই করেন নাই। কিন্তু যখনই এক্সপোজড হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার হয়ে গেলেন যে আমি ওদের কাছ থেকে তো সহজে কোনো কিছু পাওয়া যাবে না, এবং উই হ্যাভ টু গেট ব্যাক আওয়ার ইজ্জা, আওয়ার প্রপার্টি। নট অনলি দ্যাট, উই হ্যাভ টু গিভ দেম দ্য সিগন্যাল, যা আমরা আগে বলেছি। পক্ষান্তরে কুরাইশরাই আগে ডিক্লেয়ার করলো ফাইট করা, যেমন ওই যে দুটো উদাহরণ দিলাম আপনাদেরকে, আব্দুল্লাহ বিন সালুলের কাছে পাঠালো ফাইট করার জন্য। সো এইসব নানাবিধ প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেভ পারমিশন টু দ্য মুসলিম টু ফাইট কুরাইশ। আল্লাহ কুরাইশকে ফাইট করার পারমিশন দিলেন, অন্য সবাইকে না, যেটা আমরা আগেও বলেছি। জাস্ট বিকজ অফ দি existence and the stability of the Muslim society and the state. আমরা এখন দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছোট ছোট এক্সপিডিশন করা শুরু করলেন, নিজে গেলেন অথবা তার রিপ্রেজেন্টেটিভ পাঠালেন, 20-30 জন সাহাবার দল বেঁধে, কিছু কিছু ক্ষেত্রে 50 জন, কিছু কিছু এক্সপিডিশনে পাঠালেন, বিভিন্ন সংবাদের ভিত্তিতে পাঠানো শুরু করলেন। আমরা 8টার মতো ওরকম ঘটনার এক্সপিডিশনের আলোচনা করব ইনশাআল্লাহ এই আজকের ক্লাসেই, এবং দোজ হু আর ভেরি ইম্পর্টেন্ট এবং অথেন্টিক। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবাদেরকে যে পাঠাচ্ছেন এক্সপিডিশনে, কোনোটা ফাইট হবে, কোনোটায় ফাইট হবে না, কোনোটা রেকগনাইজেন্স, কোনোটা ইনফরমেশনের জন্য। কিন্তু দিস ফাইট, মানে দিস গ্রুপ অফ পিপল, আর্মি যেটাই বলি আমরা, দে আর নট প্রফেশনাল, ইটস এ ভলেন্টিয়ার গ্রুপ। এবং দিস ভলেন্টিয়ার গ্রুপ তারা নিজেদের আর্মস, দ্যাট ইজ তলোয়ার, ধনুক নিজেরাই জোগাড় করতে হচ্ছে। তাদের যেটাকে বলে মাউন্টস, মানে উট হোক, ঘোড়া হোক, যাই হোক, তারা নিজেদেরকে জোগাড় করতে হচ্ছে, এবং তাদের খাবারও নিজেকেই জোগাড় করতে হচ্ছে। ওই নিয়েই কিন্তু যুদ্ধ করতে যেতে হচ্ছে বা বেরিয়ে যেতে হচ্ছে মিশনের জন্য, প্রত্যেকটাতেই তাই। ইভেন ইন
বাদার, আমরা সেটা আসবো পরে, আজকে সেটা হচ্ছে না। আজকে যেগুলি হবে সেগুলো হচ্ছে আমরা ওই কয়টা আলোচনা করব। তো একটা হচ্ছে গাজওয়া আল আবওয়া, আবওয়ার গাজওয়া অথবা আল আবওয়া অ্যান্ড আল ওয়াদ্দান। গাজওয়া শুনেই আপনি বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। বলা হয় যে দিস ওয়াজ দি ফার্স্ট এক্সপিডিশন, মানে মিলিটারি এক্সপিডিশন বলতে পারি। আমরা এখন মিলিটারি এক্সপিডিশন নিয়ে আলোচনা করব। আবওয়া এবং ওয়াদান হচ্ছে দুটো এলাকা 6 মাইলস অ্যাপার্ট। আমরা আগেই বলে নিচ্ছি এখানে কোনো যুদ্ধ হয়নি এবং ঘটনাটা ঘটেছিল 2য় হিজরির সফর মাসে, 2nd হিজরির সফর মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন পেয়েছিলেন যে কুরাইশদের একটা বাণিজ্য কাফেলা মানে ক্যারাভান মদিনার আশপাশ দিয়ে যাচ্ছিল। সেটিরই দখল নেয়ার জন্যে সাদ ইবেন উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে মদিনাতে রেখে দিলেন, মদিনার দায়িত্ব দিয়ে গেলেন। দিয়ে হি ইজ দি নাও অ্যাডমিনিস্ট্রেটর অফ মদিনা। দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন 70 জনের একটা দল নিয়ে। ওই দলটি কুরাইশদের নাগাল পাওয়ার আগে কুরাইশরা ওখান থেকে চলে গেল, সেজন্য কোনো যুদ্ধ হয়নি। কিন্তু এই যাত্রা একটা লাভ হয়েছিল। লাভটা হয়েছিল এই যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি চুক্তি করলেন অন্য একটা গোত্রের সাথে। গোত্রটা হচ্ছে বনু দামরা। সেটা হচ্ছে আমার ইবেন মাকশি আল দামরি গোত্রটা, যেটা কিনা বড় বিখ্যাত, তখনকার বিখ্যাত বড় গোত্র একটি, এটাকে আমরা বলি কিনানারই সাব ট্রাইব। তাদের সাথে এই চুক্তিটা করলেন বনু দামরার সাথে। মূল চুক্তিটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। This document is from Muhammad sallallahu alaihi wasallam, the messenger of Allah subhanahu wa ta'ala, to Banu Damra ibn Bakr ibn Abd Manat ibn Kinana, informing them that they are safe and secure in their wealth and lives. They have help and support from Muslims against those desire to attack them, unless they fight against the religion of Allah subhanahu wa ta'ala, and as long as the sea moistens the wool. এটা একটা প্রভার্বের টাইপের আর কি, সি moisten the wool, দীর্ঘস্থায়ী হওয়া আর কি, একটা অ্যারাবিক ফ্রেজ দ্যাট ট্রান্সলেট করলে এটা দাঁড়ায়। সো ট্রিটিটা দাঁড়ালো খুব সিম্পল ট্রিটি। বেসিক্যালি মুসলিম উইল নট অ্যাটাক দেম, they are secured, their wealth and their lives, unless they fight against the Muslim and the Islam. এবং this is considered to be a long lasting treaty, এবং they accepted the treaty, both the parties signed. এই চুক্তিটা অ্যাকচুয়ালি ডাউন দ্য রোড আমরা দেখতে পাবো যে এই চুক্তিটা কতটা উপকারী ছিল। So this, like I said, this was the first expedition, Ghazwa, led by Prophet Muhammad sallallahu alaihi wasallam, and it took 15 days যাওয়া আসায় সব মিলিয়ে। এবং হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হোয়াইট ফ্ল্যাগ ক্যারি করতে দিয়েছিলেন এই এক্সপিডিশনে। সেকেন্ড আরেকটা আলোচনা করি, সেটা হচ্ছে সারিয়া অফ উবাইদা ইবেন আল হারিথ রাদিয়াল্লাহু আনহু। সারিয়া তো আমরা জানি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। এই সারিয়াটা is famous for a couple of events, those that happen first time in the Muslim camp or in a Muslim mission. প্রথম একটা হচ্ছে, this is for the first time রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সহযোদ্ধার হাতে মিলিটারি ব্যানার, মানে যুদ্ধের পতাকা যাকে বলি, যুদ্ধের পতাকা নিয়ে তো একজন থাকে। আমরা মুভিতে আপনারা দেখেছেন যে কিনা এই যুদ্ধ তো সম্মুখ সমর এবং হাতে হাতে যুদ্ধ, 1-on-1 যুদ্ধ হয়, এবং সেখানে একজন পতাকা নিয়ে থাকে। নট নেসেসারিলি যে পতাকা নিয়ে থাকে হি ইজ দ্য
general. No, he is not the leader. এটা পতাকা, it's a sign. So এই প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তখনও পৃথিবীতে এই ব্যবস্থা ছিল, রাসূলুল্লাহ একজনকে যুদ্ধের পতাকা বহন করতে দেন। তার নাম হচ্ছে উবাদা ইবেন হারিস ইবেন আল মুত্তালিব। উবাদা বিন ইবেন হারিস বিন আল মুত্তালিব। দিস উবাদা ইবেন হারিস বিন আল মুত্তালিব, অনেকে হয়তো ভাবছেন যে আব্দুল মুত্তালিবেরই সন্তান বা নাতি। ইটস নট দ্যাট। দিস আল মুত্তালিব ইজ নট Abdul Muttalib. This Al Muttalib is the brother of Abdul Muttalib. মনে আছে যে আব্দুল মুত্তালিবকে যখন নিয়ে আসলো মদিনা থেকে গিয়ে আল মুত্তালিব, তখন আসলে আব্দুল মুত্তালিবের নাম ছিল কি আমরা জানি কি? সাইবা, মাথায় সাদা চুল ছিল। তখন তাকে নিয়ে রাসূলুল্লাহ দাদার কথা বলছি, আব্দুল মুত্তালিব, তাকে নিয়ে আসলো কে? তার ভাই না, তার চাচা, তার মানে হাশেমের ভাই হচ্ছে আল মুত্তালিব। তো আসার সময় তাকে ভাবলো লোকজন সে বুঝি নতুন কৃতদাস নিয়ে এসছে, সেজন্য জিজ্ঞেস করলো, সেখান থেকে তারা নাম দিল আব্দ অফ মুত্তালিব, মুত্তালিবের আব্দ। এনিওয়েজ, এটা একটা সাইড নোট হয়ে আমরা রিমাইন্ড করার চেষ্টা করলাম। তাহলে প্রথম হলো যে যুদ্ধের পতাকা দিন। আরেকটা প্রথম কাজ কি হলো যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আ মুসলিম ফ্রম দ্য মুসলিম আর্মি someone fired or threw a arrow from their bow, first time, শত্রুর উদ্দেশ্যে, শত্রুর দিকে, আল্লাহর উদ্দেশ্যে প্রথমবার অ্যারো থ্রো করলেন। সেটা কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সেজন্য উনি গর্ব করে বলতেন, আমি প্রথম আল্লাহর রাস্তায় তীর ছুঁড়েছি। এবং এই এক্সপেডিশন যে দলটা গেল সেটা হচ্ছে 60 জনের মতো মুহাজির, এবং আর ওদিকে কুরাইশ বাহিনীতে ছিল 200 জন, হর্সম্যান অ্যান্ড দি ফুট সোলজার ছিল 200 জন। তাদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান ইবেন হার্ব, সেই বিখ্যাত আবু সুফিয়ান যিনি মক্কা বিজয়ের পর মুসলমান হয়েছেন, যার থেকে উমাইয়া ডাইনেস্টি তৈরি হয়েছে। দুই দল মুখোমুখি হলো বাতন রাবিগ নামক একটা জায়গাতে, যেটা একটা জলাশয়ের কাছে, সেখানে মুখোমুখি হলো। এবং দিস ওয়াজ এ স্কার্মিশ, নট এ ফুল ফ্লেজড ব্যাটল বলা যাবে না, ইটস এ স্কার্মিশ। এবং এই ঘটনাটা ঘটেছে যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া থেকে ফেরত গেছেন তখন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর আসেননি, পাঠিয়েছেন হারিসকে রাদিয়াল্লাহু আনহুকে। তো ফেরত আসছেন। This was not a, there was no battle, so there was no bloodshed, and এটা হয়েছিল ফার্স্ট হিজরির শাওয়াল মাসে, সেকেন্ড হিজরি শাওয়াল মাসে। এই অভিযানের যে যুদ্ধ বন্দীদের নিয়ে একটা ঘটনা আছে, যখন উপক্রম হচ্ছে সংঘাতের, কোনো ব্লাডশেড হয় নাই, বাট স্কার্মিশের মতো হয়েছে আর কি। ওই সময়ে কুরাইশের শিবির থেকে 2 জন দল ত্যাগ করে উবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, উনি তো লিডার, ওনার মুসলিম শিবিরে আশ্রয় নিয়েছিলেন। যে 2 জন নিয়েছিলেন তারা কিন্তু মূলত মক্কায় মুসলমান ছিলেন, তাদের ইসলামের আইডেন্টিটি ওয়াজ হিডেন, ওরা মুসলমান ছিলেন। ওদের নাম হচ্ছে আল মিকদাদ ইবেন আল আসওয়াদ, আরেকজনের নাম হচ্ছে উতবা বিন গাজওয়ান আল মাজিনি রাদিয়াল্লাহু আনহুমা। এবং তারা, so they are the first Muslim took the opportunity to defect. একটা কথাই ফাঁকে আমি বলে নেই, যদি বাই চান্স মিস আউট করি, যে বদরের যুদ্ধের আগে পর্যন্ত যতগুলি গাজওয়াত এন্ড সারায়া হয়েছে, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুহাজিরদেরকেই পাঠাতেন, আনসারদেরকে পাঠাতেন না। কারণ হচ্ছে আমরা জানি আকাবার দ্বিতীয় অঙ্গীকার যেটাকে বলে, সেই সময় কি অঙ্গীকার নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা আউস এবং খাজরাজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করবেন, তাদের নিজের স্ত্রী সন্তানদের মতো মুসলমানদেরকেও প্রোটেক্ট করবেন, কিন্তু অ্যাগ্রেশনের কোনো চুক্তি ছিল না। মানে মদিনা থেকে বেরিয়ে যে যুদ্ধ করবেন সেই চুক্তিতে তা ছিল না, তাদেরকে প্রোটেক্ট করার চুক্তি ছিল। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বাইরে যে অ্যাগ্রেশনের ব্যাপারে কোনো রকমের তাদেরকে ডাকেন নাই।
মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was sincere and honest to the treaty. যদিও উনি ডাকলে সাথে সাথে ওনারা দৌড়ে আসতেন, বাট হি ডিডন্ট ডু ইট। কিন্তু এই জিনিসটা শেষ হয়েছে বদরের যুদ্ধের ঠিক আখ্যান দিয়ে, কারণ তখন একটা ঘটনা ঘটেছিল, দ্যাট ইজ এ ফেমাস ইনসিডেন্ট, এবং সে নিয়ে আমরা আলোচনা করব বদরের যুদ্ধ নিয়ে যখন আমরা আলোচনা করব। আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো নেক্সট যেই এক্সপেডিশনটার কথা বলবো আমরা, সেটা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে সারিয়া। সারিয়াটা ঘটেছে প্রথম হিজরির রমজান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 30 জনের এক মুহাজিরের যোদ্ধার একটা দলকে পাঠালেন নির্দিষ্ট করে কুরাইশদের একটা বাণিজ্য কাফেলাকে রোধ করার জন্যে। They were sent in the direction of Al-Is. আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশনটাকে ঠিক হলো কিনা। Al-Is ইংরেজিতে ওরা EES করে লিখে, Al-Is. This is a place between Yambu and the Al-Marwa. Basically it's a shore area, shore side of Red Sea. ওদিকে পাঠালেন মদিনা থেকে। আর ওদের ওই কুরাইশদের ক্যারাভানের নেতৃত্বে ছিল তখন আবু জাহেল, তার সাথে ছিল 300 যোদ্ধা। যখন দুই দল মুখোমুখি হলো, যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ালো, তখন এর যুদ্ধ তো আপনারা জানেন যে অপোজিং দুই দল সারিবদ্ধ করে বিভিন্ন ফ্ল্যাঙ্কস এন্ড র্যাঙ্কসে দাঁড়ালো, দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তখনই মাজদি ইবেন আমর আল জোহানি, মাজদি ইবেন আমর আল জোহানি, এই যিনি কিনা উভয় দলেরই শরীর বলতে পারেন, তার মধ্যস্থতায় যুদ্ধটা থেমে গেল আর কি, রক্তক্ষয় হলো না। এবং এই যে জোহানি, মাজদি ইবেন আমর আল জোহানি, ওনাদের সাথে, ওনার গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই একটি শান্তি চুক্তি করে রেখেছিলেন, যার সুফলটা আমরা পেলাম এখন। কারণ 300 লোকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো 30 জন মুহাজির, তো মানে এটা কোনো ইটস নট এ ম্যাচ, এবং তারা প্রস্তুতও ছিলেন না আসলে। তাদের উদ্দেশ্য ছিল ক্যারাভানকে অ্যাটাক করা, ক্যারাভানটাকে নিয়ে দখলে নিয়ে আসা কুরাইশদের, কিন্তু সেটার জন্য তো এত যোদ্ধা যে পাবে ওনারা তো অতর্কিত ব্যাপারটা। সো দ্যাট ওয়াজ এ ব্লেসিং, দোজ ট্রিটিজ উইথ আদার ট্রাইবস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রজ্ঞা বলে করেছিলেন শুরুতেই, তার বেনিফিট আমরা পাওয়া শুরু করলাম, মানে মুসলমানরা পাওয়া শুরু করলেন। বনু জুহাইনা সাথে ট্রিটিটা হয়েছিল, কিন্তু ওই বনু জুহাইনার সাথে অলরেডি দে হ্যাড আ ট্রিটি উইথ কুরাইশ, মানে তার মানে ওরা দুই পক্ষের সাথে তাদের ট্রিটি ছিল, শান্তি চুক্তি ছিল। সো দ্যাট ইজ দ্য রিজন মাজদি could take the advantage of mediating between the two parties. So সেখান থেকেই ইসলামে কিন্তু রুলিংও এসছে, it is permissible in Islam that Muslim can make a peace treaty with enemies, non-believers. যদিও এই এক্সপেডিশনে কুরাইশদের কোনো সরাসরি কোনো ক্ষতি হয় নাই, ইবেন হিশাম থেকে বর্ণনাটা এসছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে মুসলমানদের যে নতুন শক্তি, মুসলমানরা যে একটা নতুন শক্তি, এবং তাদের যে গ্রহণযোগ্যতা আছে আরবদের মাঝখানে, এবং তাদের যে দ্রুত প্রসার হচ্ছে, সেটা কিন্তু কুরাইশদেরকে ভাবিয়ে তুলল। কারণ এটা কি হলো যে অলরেডি কুরাইশরা জানতে পেল যে মুসলমানরা একা নয়, তাদের সাথে বন্ধু আছে যারা নন মুসলিম, বনু জুহাইনা, এবং তাদের ফোর্সও আছে, এবং তারা দ্রুত এক্সপ্যান্ড করছে। সো এইটা ওদেরকে ভাবিয়ে তুললো, এবং আবু জাহেল এবং অন্যান্য নেতারা এর থেকে বলা বলি শুরু করলো যে
আবু জাহেল স্পেশালি বলতে লাগলো যে ও কুরাইশরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, মুহাম্মদ নিশ্চিতভাবে স্থায়ী হয়েছে ইয়াথরিবে, ঘাঁটি গেড়েছে এবং তার সৈন্যদের চারদিকে পাঠাচ্ছে। সে এখন চায় তোমাদের সম্পদ, তাই সাবধান, তার পথ থেকে, এমনকি তার দিকে অগ্রসর হওয়া থেকেও সাবধান থেকো, তার দিকে আগাবা না, মদিনার দিকে আগাবা না। সে এখন একজন হিংস্র সিংহের মতো, কারণ তাকে তোমরা কিরদান এর মতো তাড়িয়ে দিয়েছে। কিরদান হচ্ছে একটা পতঙ্গ, কীট আর কি। মুসলমানদেরকে তো ওভাবেই বের করে দিয়েছে, দে রিয়েলাইজড ইট। তারপরে এক্সপেডিশনটা হচ্ছে খারারার মিশন, সারিয়া অফ সাদ রাদিয়াল্লাহু আনহু, মানে সাদ রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এটা হচ্ছে প্রথম হিজরির জুল কাদার মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 20 জনের একটা মুহাজিরের দল পাঠালেন। কোথায়? আল জুহফা নামক একটা জায়গা, জুহফার কাছেই আল খারারা এলাকাতে, ওইটার নামেই হচ্ছে এই সারিয়াটার, আল খারারা এলাকাতে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে যাতে তারা আল খারারার পরে আর না যায়, ওখানে যেয়ে থেমে যেতে হবে। এবং সেটাও একটা ক্যারাভানের খবর পেয়েই, কোরাইশদের বাণিজ্য ক্যারাভানের খবর পেয়েই, এবং সেখানে পৌঁছানোর পর তারা জানলেন যে কোরাইশদের ক্যারাভান আগেই চলে গেছে, তাই কোনো রকম এনকাউন্টার ছাড়াই তারা ফিরে আসলেন। এরপরে আছে গাজওয়াতুল আল উসাইরা, গাজওয়াতুল আল উসাইরা। This is the first ghazwa of significance যাকে বলে। It's a significant ghazwa of Rasulullah sallallahu alaihi wasallam. He sallallahu alaihi wasallam led 150 to 200 sahabas with 30 camels, and same aim actually targeted a caravan. It's a huge big caravan, yearly caravan of Quraysh, যেটাকে ইয়ারলি ট্রেডে বের হয়, যেখানে মক্কার সব লোক ওখানে তাদের অর্থ সম্পদ ইনভেস্ট করে। ওরা তো মক্কার লোকদের তো কৃষিজীবী লোক না, ওদের অন্য কোনো কাজ নেই, ওরা মূল কাজ হচ্ছে ব্যবসা করা, ট্রেড করা আর কি। তো ওদের সবাই ট্রেড এটার মধ্যে করা হয়, তো ইটস এ হিউজ ক্যারাভান। এবং এটার মধ্যে দে কল ইট মাদার অফ অল ক্যারাভান, যেটা কিনা সিরিয়াতে যায়। সিরিয়ার কোথায় যায়? ইটস এ আরব ল্যান্ড এবং সিরিয়ান ল্যান্ডের বর্ডার। একটা আমরা আলোচনা করেছিলাম শুরুর দিকে, একটা বিখ্যাত মার্কেট প্লেস আছে যেটাকে বলে বজরা, বসরা না, ইরাকের বসরা না, বজরা। সেখানটায় ট্রেড হয়, যেটা কিনা ইউনেস্কোর হেরিটেজ হিসাবে পরিচিত আর কি, চিহ্নিত হয়েছে। তো সেইখানে যাওয়ার উদ্দেশ্যে সেই বিখ্যাত মাদার অফ অল ক্যারাভান যাকে বলি আমরা, সেটা নিয়ে রওনা হয়, সেটা অ্যাটাক করার জন্য, মানে সেটার থেকে ফায়দা লোটার জন্য। কারণ ওখানে আমরা আগেই বলেছি মুহাজিরদের অর্থ ওখানে ইনভেস্টেড। ওই এক্সপেডিশনে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা ইবেন আব্দুল আসাদ, আবু সালামা ইবেন আব্দুল আসাদ আল মাখজুমি রাদিয়াল্লাহু আনহুকে মদিনার অ্যাডমিনিস্ট্রেটর করে রেখে তারপরে গেলেন। একটা জিনিস খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক্সপেডিশনে মদিনার কাউকে অফিসিয়ালি কাউকে চার্জে না দিয়ে যেতেন না। দিস শোজ, যদিও খুবই মানে অল্প সময়ের মধ্যে অল্প সংখ্যক মানুষ দিয়ে নট ওয়েল অর্গানাইজড আমরা বলি, কিন্তু সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেভেলপিং এ সিস্টেম, স্টেট চালানোর সিস্টেম ডেভেলপ করছেন। He is not going out without putting anybody in charge of Medina. These are the very detailed stuff, detailed things that we should try to acknowledge. How Rasulullah sallallahu alaihi wasallam is preparing the state and the Muslim, giving all the trainings. যখন আল উসাইরা নামক জায়গাতে পৌঁছালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা ওই ক্যারাভানটা আর পান নাই, যেটার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান ইবন হারব। এবং তারা আসলে কয়েকদিন আগেই ওখান থেকে সরে গেছে। সরে যাওয়ার পিছনে সে খবর পেয়েছিল
কারণ সবাই স্কাউটিং করছে আর কি, এত বড় ক্যারাভান নিয়ে যাচ্ছে, কুরাইশও স্কাউটিং করছে। তো এই ইয়ে থেকে আউটকামটা কি হলো এই এক্সপেডিশন থেকে? তার মানে কোনো যুদ্ধ হয় নাই ওখানটায়। বনু মুদলিজ, যে বনু মুদলিজ যে ট্রাইব আছে, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন, একটা পিস ট্রিটি করলেন ওইখান থেকে আসার পথে। যারা কিনা ওই বনু মুদলিজ কিন্তু আসলে দে আর অলসো অ্যালাইজ অফ বনু দামরা, যাকে আমরা আগের সারিয়ার সম্বন্ধে আলোচনা করার সময় বলছিলাম, বনু দামরারও ওরা অ্যালাইজ। তার মানে আলটিমেটলি আরও একটা এক্সটেন্ডেড অ্যালাইজের সাথে অ্যালাই তৈরি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে প্ল্যাটফর্ম বড় হচ্ছে আর কি, দ্রুত বেড়ে যাচ্ছে। এবং সেই চুক্তি করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। ইনফ্যাক্ট দিস ওয়াজ আ প্রিলিউড অফ গ্রেট ব্যাটল অফ বদর। এবং কেন প্রিলিউড? কারণ আবু সুফিয়ান কিন্তু সংবাদ পেয়েই চলে গেছে ওখান থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে তার পেছনে, এবং সেই সংবাদ পেয়েই চলে গেছে এবং হি ওয়াজ প্যানিকড। কারণ এত বড় একটা ক্যারাভান নিয়ে এসে যাচ্ছে, তার তো দায়িত্ব অনেক বড়, মানে $1 মিলিয়ন ওখানে মিলিয়ন ডলার্স অ্যাকচুয়ালি ইনভেস্টেড। আমরা আগের একটা ক্লাসে আলোচনা করেছি ওই ক্যারাভান, ওই রকম একটা বড় ইয়ারলি ক্যারাভানের মূল্য কত হতে পারে, ট্রেড ভ্যালু কত হতে পারে। সো এইটা নিয়ে সে ওখান থেকে ভেগে গেছে এবং হি গট প্যানিকড অ্যান্ড হি ওয়াজ মানে ইট ওয়াজ এ হাই অ্যালার্ট সিচুয়েশন ইন দি ক্যাম্প অফ কোরাইশ। এবং এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সে আবু সুফিয়ান ওখান থেকে মেসেঞ্জার পাঠালো কোরাইশদের কাছে, যাতে করে ফিরতি পথে সে বাধা বিঘ্ন ছাড়াই ফিরতে পারে, নানান কারণে, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে গাজওয়াতুল বুয়াত। অফকোর্স গাজওয়া মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেড দ্য হোল পার্টি, হোল কন্টিনজেন্ট মিশন। এটা হচ্ছিল 2nd হিজরি রবিউল আউয়াল মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় অ্যারাউন্ড 200 সহযোদ্ধা নিয়ে রওনা দিলেন। এবং কোরাইশদের ক্যারাভানটা ছিল অফ 100 men and 2050 camels। এবং যেটা কিনা লিডার ছিল উমাইয়া ইবেন খালাফ। মুসলমানরা যখন পৌঁছানোর আগে সেখান থেকে ওরা চলে যায়, খবর পেয়ে চলে যায়, এবং তাতে কোনো যুদ্ধ হয় না। খবর পাক আর না পাক ওই এলাকা থেকে চলে যায়, বোয়াত এলাকাতে ওরা আর ছিল না, তো সংঘর্ষ ছাড়াই চলে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরের মতোই মদিনা ছাড়ার আগে সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্বে দিয়ে যান। এরপরে আসছে গাজওয়াতুল বদরিন সুগরা, মানে বদরের যুদ্ধ বলা হয় গাজওয়াতুল কুবরা। কুবরা মানে বড়, গ্রেটার বদরের যুদ্ধ, আর সুগরা মানে ছোট। এখন গাজওয়াতুল বদরিন সুগরা সেটা কি? মানে ছোট বদরের যুদ্ধ বলতে পারেন। কারণ হচ্ছে এই এক্সপেডিশনটা, এই কনফ্রন্টেশনটা টুক প্লেস ইন দ্য প্লেন অফ বদর। বদর তো একটা প্লেন, বদর সম্বন্ধে আমরা ডিটেল আলোচনা করবো। হোয়াট ইজ বদর, ওয়ের ইজ বদর, সেটা আলোচনা করব। বদর ইজ এ প্লেন, এইখানে ওটা অনুষ্ঠিত হয়, এই জন্য এটাকে বলা হয় বদরিন সুগরা। একদল মুশরিক কার্জ ইবেন জাবির আল ফাহরি এর নেতৃত্বে একদল মুশরিক, মক্কার মুশরিক বা মক্কার আশপাশের মুশরিক, মদিনার মানুষের লাইফ স্টকের মধ্যে আক্রমণ করলো। ব্যান্ডিট আর কি, রবার্স আক্রমণ করে তাদের কিছু অ্যানিমালস, ক্যামল নিয়ে চলে গেল, নিয়ে পালিয়ে গেছিল। তাদের এই সংবাদ পেয়ে তাদেরকে তাড়া করার জন্য, তাদেরকে ধরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ইনস্ট্যান্টেনিয়াসলি রওনা দিলেন, বিকজ দেয়ার ইজ এর ইম্প্যাক্ট যে এরকম ব্যান্ডিটগিরি করে পার পাবে না, তাদেরকে লেসন দিতে হবে যাতে আর কোনোদিন কেউ করতে না পারে। তো ইট ওয়াজ এ সিরিয়াস স্টাফ, যদিও মনে হচ্ছে যেন খুব ছোট একটা জিনিস, কিন্তু ইট হ্যাজ এ ডিপার ইম্প্যাক্ট
সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রওনা দিলেন 70 জন সাহাবাকে নিয়ে ওদেরকে ধরার জন্য। এবং যখন নাকি বদরের কাছে যে সাফওয়ান ভ্যালিতে পৌঁছালেন, তখন গেলেন, ওখানে যেই দেখতে পেলেন যে ওকে আর দেখা যাচ্ছে না, ওই ব্যান্ডিটদেরকে আর পাওয়া যাচ্ছে না, তখন ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নিয়ে সাহাবাদেরকে নিয়ে ফেরত আসলেন। অ্যাজ ইউজুয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছাড়ার আগে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্ব দিয়ে গেলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের পালিত পুত্র, যা কিনা পালিত পুত্রের স্ট্যাটাস আল্লাহ না করে দিয়েছিলেন, তারপরে তিনি ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় পাত্র, বিখ্যাত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আর যুদ্ধের পতাকা দিয়েছিলেন আলী ইবেন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে। তারপরেরটা হচ্ছে সারিয়াতুল নাখলা, দ্যাট ইজ এ ফেমাস ওয়ান, সারিয়াতুল নাখলা। এটা হয়েছিল 2nd হিজরির রজব মাসের শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা বিরাট ঘটনা আছে, ভেরি ইন্টারেস্টিং। শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবেন জাহাশ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 8 জন কি 12 জনের একটা মুহাজিরের দলকে পাঠালেন নাখলা ভ্যালির দিকে। 8 জন কি 12 জন, তো মশহুর মতামত হচ্ছে 8 জনের। ওই জায়গাটা ছিল মক্কারও দক্ষিণ দিকে, মানে ইয়েমেনের দিকে অবস্থিত। মূলত মানে ওই দ্যাট ইজ দ্য ট্রেড রাউট ফর দি উইন্টার। সো ওইটা আসলে kind of a reconnaissance survey about the situation and the plans and what are the actions going on in that route, সেটা জানার জন্য আসলে মূলত। দূরদর্শিতার কথা ভাবেন, শুধুমাত্র নর্থে মদিনার পাশ দিয়ে যাচ্ছে যে এই রাউটটা, সেটাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেই ক্ষান্ত দেননি। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম wanted to cut off Makkah from all the economic trade। তখনও কিন্তু মুসলমানরা ঠিকমতো পা শক্ত হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা এবং সেই সাথে অ্যাকশন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যে কথাটা বলছি, যে ওই এলাকাটা মক্কার দক্ষিণে আর মদিনা হচ্ছে মক্কার উত্তরে। সো ইটস টোটালি ইন আনাদার অপোজিট ডিরেকশন। রেকগনাইজেন্সের জন্য পাঠাচ্ছেন, এবং তখন ওনারা যে যাচ্ছেন, যে 8 জন বা 12 জনের সাহাবীর দল, তাদের কাছে যাওয়ার এত দূরে যাচ্ছেন, তাদের কাছে ছিল কেবলমাত্র 4টা উট, হয় 2 জন বা 3 জনের জন্য একটি উট। তো মশহুর মতামতে 2 জন ভাগাভাগি করে নিতে হবে। একটা জিনিস এভাবে বলে রাখি, যে সাহাবারা কিন্তু কখনোই তাদের সৌভাগ্য হয় অ্যাটলিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে একজন যোদ্ধার জন্য একটা মাউন্টের, একটা অ্যানিমালের, তাই দে হ্যাভ টু শেয়ার এভরিথিং। এনারা দে নেভার কমপ্লেইন। ইভেন্চুয়ালি দে took hold of control of the whole Arabian Peninsula in the time of Rasulullah sallallahu alaihi wasallam. So আমার জাগতিক অভাব cannot be a barrier or hurdle to go for or to fight for Allah subhanahu wa ta'ala, to struggle for Allah subhanahu wa ta'ala, এটাই প্রমাণ করে আর কি। সো ঘটনাটা হচ্ছে এরকম, যখন নাকি মক্কার দিকে যাচ্ছে, on their way they lost one camel. One fine morning they saw that one of their camel is gone. তো সেই ক্যামেলটা যারা শেয়ার করছিলেন সেটা হচ্ছে সাদ ইবেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং উতবা ইবেন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু। ওনারা 2 জন ওই ক্যামেলটাকে শেয়ার করছিলেন, এবং ওনারা চারদিকে খুঁজলেন, খুঁজে পাচ্ছেন না। না পেয়ে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন তাদের নেতাকে যে প্লিজ গো হেড, উই উইল ফাইন্ড, মানে নেতা হচ্ছে কে, আব্দুল্লাহ ইবেন জাহাশ রাদিয়াল্লাহু আনহু, গো হেড, আমরা ওইটা খুঁজে তারপরে যাব না, এছাড়া তো উপায়ও নাই, ইট উইল বি ডিফিকাল্ট। তো এই এক্সপেডিশনের শুরু করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি দিয়েছিলেন তাদের লিডার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে, একটা চিঠি দিয়ে বলেছিলেন যে ইউ ট্রাভেল ফর 2
2 days and open the letter in the morning of the 3rd day. Instruction Rasulullah sallallahu alaihi wasallam. Accordingly, Abdullah ibn Jahash radhiyallahu anhu obeyed. উনি যখন মক্কা এবং তায়েফের মাঝখানে ক্লোজ টু নাখলা একটা জায়গাতে আসলেন, তখন সেই সময়টা হওয়ার পরে হি ওপেন দ্য লেটার। লেটারটার মধ্যে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, when you read this letter proceed to নাখলা এবং ওয়াচ দ্য মুভমেন্ট অফ কুরাইশ, এবং ইনফরমেশন খবর গ্রহণ করো, গ্যাদার করো about their preparations, precautions and courses of actions, and আমার কাছে রিপোর্ট ব্যাক করো। আবার বলছেন, এবং তোমার দলের কাউকে ফোর্স করো না মক্কায় যাওয়ার জন্য বা নাখলাতে যাওয়ার জন্য, ফোর্স করো না। কেউ যদি ফেরত আসতে চায় তাদেরকে মক্কা মদিনায় ফেরত আসতে বলে সুযোগ দিবা। এই হচ্ছে লেটারটার মূল বক্তব্য। ইনফরমেশন গ্যাদার করো, কাউকে ফোর্স করো না যেতে, এবং তোমরা যদি আসতে চায় তাদেরকে ফেরত আসার জন্য সুযোগ দাও। দিস ওয়াজ আ ভেরি সিক্রেট, হাইলি সিক্রেট কমিউনিকেশন। ওই দেখেন, ওই দলের নেতা পর্যন্ত জানতো না যখন কিনা, ততক্ষণ পর্যন্ত কিনা চিঠিটা সে ওপেন করবে। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি, যে ইনফরমেশন গ্যাদার করার জন্য লোক পাঠাচ্ছে। সো অ্যান্ড দোজ আর সিক্রেট ইনফরমেশন, সো দ্য হোল থিং হ্যাজ টু বি সিক্রেট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পারমিশন দিলেন চলে আসার জন্য, তুমি ইচ্ছা করলে নাও যেতে পারো, কারণ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউ যে দিস 8 or 12 people are basically against the whole city, and সাধারণ কোনো সিটি না, দ্য হোল হোস্টাইল শত্রু সিটির বিরুদ্ধে ওনাদেরকে যেতে হচ্ছে, which is not easy. If anybody can't do that, মানে he should come back, because you have to use your হিকমা। শুধু সাহস হলেই হবে না ওইটাতে যাওয়ার জন্য, এবং মানে আত্মহত্যা করার জন্য তো আর যাওয়া যাবে না। সো আব্দুল্লাহ ইবেন জাহাশ তখন রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পড়ে তার সাথীদেরকে বললেন, যারা শহীদ হতে ইচ্ছুক এবং তার রবের সাক্ষাৎ পেতে চায় তারা আমার সাথে চলো। মানে উনিও জানেন ইটস এ হাইলি রিস্কি এক্সপেডিশন, আর যারা মদিনায় ফিরে যেতে চাও তারাও যেতে পারো, কিন্তু আমি মক্কার দিকে যাচ্ছি, কারণ মক্কা ক্রস করেই তো নাখলাতে যেতে হবে। কিন্তু ওই দল থেকে কেউ ফিরে যান নেই, সবাই তার সাথে গেলেন। তখন তো ওই দলে ছিল 6 জন, কারণ 2 জন তো তাদের উট খুঁজছে। তারা নাখলাতে যে পৌঁছালেন তখন হচ্ছে রজবের 30 তারিখ। তো পৌঁছে ওনারা তাদের তাঁবু ফেলতে যাবেন, তখন দেখলেন একটা ছোট ক্যারাভান দূরে আছে, তার মধ্যে কোনো আর্মড গার্ডও দেখছেন না। ক্যারাভান বোঝাই আছে, হয়তো 8-10টা উটের মধ্যে মালামাল আছে, এবং তারা ভাবলেন এটা তো দখল নেওয়া যায়, কারণ মুসলমানদের তো তখন অর্থনৈতিক অবস্থা করুন। ওনারা ভাবছেন এটা আমরা দখল নেই, ওনারা তো নিজের জন্য ভাবছেন, ওনারা তো ভাবছেন সকল মুসলমানের জন্য মদিনা। ওনারা এটা ওনাদের মনের মধ্যে, ওনারা তখন কি করবেন না করবেন এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ওই ক্যারাভানকে দখল করার বিষয়ে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারাভান কোনো ফাইট করার কথা বলেন নাই, বা ক্যারাভান দখলের কথা বলেন নাই, এবং তারা তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেকমেন্ড করেন নাই। সেটা আবার ওনাদের মনের মধ্যে আসতেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দেব, উনি তো বলেন নাই। আবার এটা হচ্ছে রজবের 30 তারিখ। আমাদের সবার মনে আছে নিশ্চয়ই, ইসলামের আগে থেকেই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন তারপরে থেকেই মক্কার কি রেওয়াজ, আল্লাহর নির্দেশ অনুযায়ী 4টা হারাম মাস, সেক্রেড মান্থ, সেই 4টা মাস কি
জুলহিজ্জা, জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম এবং মাঝের মাস হচ্ছে রজব। আমরা এই নিয়ে আলোচনা করেছি আগে। তো রজবের মাসের 30 তারিখ, সেটা চাঁদের 30 তারিখ। তো এখন ওনারা ভাবছেন এখন তো এটা তো হারাম মাস, এখন তো আমরা তো যুদ্ধ করতে, ওদেরকে যদি মারামারি লাগে, ওদের ফাইট হয়, তাহলে আমাদের লড়াই করতে তো পারবো না। দ্যাট ইজ আনাদার কনফিউশন। তো দুইটা, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, একটা হচ্ছে এটা হচ্ছে হারাম মাস, এটা আল্লাহর নিষেধ। এটা ইসলামের সময়ও নিষেধ, ইসলামের আগেও নিষেধ। তখন তারা নিজেরা ভাবলেন যদি আমরা মাগরিব পর্যন্ত ওয়েট করি, মাগরিবের পরেই তো এটা রজব শেষ হয়ে যাবে শাবান, তাইলে তো এই ব্লেম থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু ততক্ষণে হয়তো ক্যারাভান চলে যাবে, আবার এখন করলে হারাম। মানে এই ঘটনার মধ্যে পড়ে টরে আলটিমেটলি ওনারা আক্রমণ করারই সিদ্ধান্ত নিলেন। কেন নিলেন আল্লাহ ভালো জানে। ফাইনালি ওরা অ্যাটাক করলেন, অ্যাটাক করাতে কুরাইশের একজন মারা গেল, তার নাম হচ্ছে আমর ইবেন আল হাদরামি। নামটা মনে রেখেন, এটা আসবে। আমর ইবেন আল হাদরামি, হি গট কিলড। আর দুজন ছিল, ওটা 3 জনই ছিল ওই ক্যারাভানের দায়িত্বে। হচ্ছে ওসমান ইবেন আবদুল্লাহ এবং আল হাকাম ইবেন কাইসান। তাদের আরো অনেকে ছিল, এই দুজনকে ওনারা ক্যাপচার করে ফেললেন। একজনকে মেরে ফেললেন আর দুজনকে বন্দি করলেন। POW, প্রিজনার অফ ওয়ার হয়ে গেল সে। নিয়ে মদিনায় চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সব বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদার অ্যাকসেপ্টেড দি গানিমা ওয়ার বুডি নট দি প্রিজনার অফ ওয়ার, কোনোটাই উনি গ্রহণ করলেন না। হি ডিডন্ট লাইক ইট, হি ওয়াজ নট প্লিজড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে, এবং তিনি জানতেন যে দিস ওয়াজ আ গ্রেট মিস্টেক বাই দিস পিপল, বাই সাহাবাস। এখন তো কুরাইশ এই নিয়ে চিৎকার শুরু করবে, এই যে দেখো মুসলমানরা হারাম মাসে আমাদের লোক মেরে ফেলেছে, ওরা আবার ইসলামের কথা বলছে, শান্তির কথা বলছে। যা এখন হয় আর কি, আমাদের ছোট্ট একটা অন্য কোনো ভুল পেলে বৃহত্তর অপারেশনের কথা সবাই ভুলে যাচ্ছে আর কি। আমি আর ডিটেলে যাচ্ছি না, আপনারা আমার ইঙ্গিতপূর্ণ কথাই বুঝতে পারছেন। আকলমান কে লিয়ে ইশারাই কাফি। যদিও এই ব্যাপারে ইচ্ছা করলে অনেকক্ষণ ধরেই বলা উচিত, বাট দিস ইজ নট দ্য ফোরাম, সো উই আর নট গোয়িং টু টক অ্যাবাউট ইট। বাট দ্যাটস দ্য সেম, ইটস এ পিয়ার প্রবলেম, রাইট? তখনকার সময়ে কুরাইশরা তো ছিল সকল ধরনের মিডিয়ার দখলে ছিল, তাদের লোক সংখ্যা বেশি, শক্তি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন সামথিং ইজ কামিং, ইটস নট রাইট। অ্যাট দ্য সেম টাইম হি ডিডন্ট অর্ডার। কুরাইশরা তাই শুরু করলো। তারা বলতে লাগলো সবাইকে, দেখো ইব্রাহিমের শরিয়া ওরা ভাঙছে, ওরা দাবি করে ইব্রাহিম একজন নবী। একদম চারিদিকে বলা শুরু করলো মুসলমানরা থেকে বেকায়দায় ফেলানোর জন্য। এদিকে ইহুদিরাও কিন্তু তখন বলতে লাগলো, দেখো মুসলমানরা এই কাজই করছে, ওরা তো ইব্রাহিমের ধর্মকে অস্বীকার করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াত নাজিল করলেন। দ্যাট ইজ এ great ayah, এবং it needs lot of explanation, but we are not going for the explanation, of course. Like always I said, I am not qualified, but let me give you the meaning and the ayah. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Yas'alunaka anish shahril harami qitalin fi. They ask you about the কিতাল, ফাইটিং ইন দ্য মান্থ অফ হারাম। হারাম মাসে কিতালের কথা বলে। আল্লাহ বলছেন, কুল কিতালুন ফিহি কাবীর, ওতে ফাইট, লড়াই করা, ইজ কাবীর মানে বড় একটা পাপ, সিন। আল্লাহ অস্বীকার করছেন না, আল্লাহ বলে দিচ্ছেন, হ্যাঁ ইয়া ইটস ব্যাড। ওয়াসাদ্দু আনিস সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন যে
ওতে তো লড়াই করা পাপ, লড়াই করা পাপ, কিন্তু তাদেরকে বলো আল্লাহর পথে যে মানুষকে বাধা দেওয়া এবং আল্লাহতে অবিশ্বাস করা, কুফর করা এবং মসজিদে হারামতে যেতে বাধা দেওয়া এবং মসজিদুল হারামের যারা অধিবাসী, পিপল অফ দি মসজিদুল হারাম, মানে যারা ইবাদত করবে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে আরো অনেক বড় বেশি পাপ। আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কিতাল। আল্লাহ বলছেন কিতাল মানে ফিতনা তৈরি করা, ফিতনা তৈরি করা ইজ আ গ্রেটার সিন দেন কিতাল। লড়াই করার চেয়ে ফিতনা তৈরি করা হচ্ছে গ্রেটার সিন, কারণ লড়াই তো হচ্ছে একটা স্পেসিফিক ঘটনা, আর ফিতনা তো হচ্ছে কন্টিনিউ। দিস আর দ্য ফিতনাস, ইউ আর অবস্ট্রাক্টিং পিপল ফ্রম লা ইলাহা ইল্লাল্লাহ, কিকিং দেম আউট অফ দেয়ার হাউসেস, কিকিং দেম আউট অফ দি মসজিদ, এই যে মানুষের রাইটসকে খর্ব করা, দিস ইজ কল্ড ফিতনা। আল্লাহ সেটাই বলছেন, ফিতনা ইজ আ গ্রেটার সিন। আর ওরা তোমাদের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে না নিয়ে দেয়, যদি তারা করতে সেটা সমর্থ হয়। আর তোমাদের মধ্যে থেকে যে তার দিন থেকে ফিরে যাবে, এরপর অবিশ্বাসী অবস্থায় বা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য তাদের সকল কাজ বা আমলকে দুনিয়াও এবং আখিরাতে বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন তাদের যারা নাকি বিশ্বাসের পর আবার কুফরিতে ফিরে যাবে, যেহেতু ওরা চাচ্ছে তোমাকে কুফরিতে ফিরিয়ে নেওয়ার, যদি ফিরে যাও অবিশ্বাসে ফিরে যাও তাহলে তোমার সব আমল এবং কাজ দুনিয়া এবং আখিরাত দু জায়গায় বিনষ্ট হয়ে গেল, এবং তাই তারাই আগুনের অধিবাসী হবে এবং সেখানে চিরস্থায়ী বাসিন্দা হবে। আল্লাহ সেটাই বলছে, ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। খালিদুন মানে দে উইল রিসাইড দেয়ার ফর এভার। তাই এই আয়াত থেকে মানে ইটস ভেরি ক্লিয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন সেটাই আপনাদেরকে এই আয়াতে আল্লাহ স্ট্রেইট বলে দিচ্ছেন যে হ্যাঁ, ওই মাসে হত্যা করা ইজ এ সিন, there is no doubt about it, but your sin, তোমরা যে এটা নিয়ে প্যাস করতেছো, চিৎকার করতেছো, কান্নাকাটি শুরু করছো, but try to remember what you have done. That is a greater sin. You just basically obstructed people from their rights. শুধু তাই অবস্ট্রাকশন দিয়ে খালাস করে তাদেরকে বের করে দিয়েছো। ইবাদত করা, আল্লাহকে বিশ্বাস করা, মসজিদে ইবাদত করতে যাওয়া, তাদের বাড়িঘর থেকে সব জায়গা থেকে বের করেছে, এবং ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস ফিতনা। অ্যান্ড আল্লাহ সেজ ক্লিয়ারলি টু আল্লাহ, ফিতনা ইজ a greater sin than the qatl. এখন এই নিয়ে যদি কেউ ডিবেট করতে চান, ডিবেট করা যায়, বাট আল্লাহ said it very clearly, so no doubt. If time comes, inshallah, we may have a session about these things beside the Sira session. তখন হয়তো আরো আমরা অন্যান্য আয়াতের সাথে মিলিয়ে একটা আলোচনা করতে পারবো আর কি। এনিওয়েজ, এবং সেই সাথে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে ওয়ার্ন করে দিচ্ছেন যে মানে ইভেনচুয়ালি দ্য পিপল দোজ হু গো এগেনস্ট আল্লাহ, their desire is to take people out of Allah's way. শয়তানের যে ডিজায়ার সেটাও তাদেরই ডিজায়ার। শয়তানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহহীন করা, আল্লাহ বিমুখ করা। দ্য ফলোয়ার অফ শয়তান মানে ফলোয়ার, হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর ফলোয়ার, আর গায়রুল্লাহ হচ্ছে আল্লাহ ছাড়া যে কোনো কিছুর ফলোয়ার। ইভেনচুয়ালি দে আর দ্য ফলোয়ার অফ দি শয়তান। সো তার থেকে বের করে নিয়ে আসা। তো মুসলমানদেরকে সাবধান করেছে, ডোন্ট বি হেডলেস. You are in trouble if you are heedless. So when time comes, you do what you are expected to do. Otherwise, you will lose everything. এবং এই আয়াতটা নাজির হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন সব কিছু ওদের কাছ থেকে। গ্রহণ করে পিওডব্লিউ গ্রহণ করলেন, গানিমাও গ্রহণ করলেন এবং ডিস্ট্রিবিউট করলেন সবার মধ্যে। কিন্তু সেই সাথে উনি কুরাইশদের কাছে খবর পাঠালেন যে ইউ আর নট গোয়িং টু গেট ব্যাক ইউর পিওডব্লিউ, prisoners of war until and unless I get back my people, সাদ and উতবা রাদিয়াল্লাহু আনহুমা। তাদেরকে সেফ অ্যান্ড সাউন্ড অবস্থায় যদি আমরা ফেরত না পাই,
কারণ উনি ভাবছেন যে হয়তো ওনাদেরকে ওরা ক্যাপচার করে ফেলছে। কিন্তু লো অ্যান্ড বিহোল্ড ইভেনচুয়ালি সাদ অ্যান্ড উতবা রাদিয়াল্লাহু আনহু তারা তাদের ক্যামেল নিয়ে চলে আসলো, ওইটা খুঁজে পেল, উট সহ তারা ফেরত আসলো মদিনাতে। এই যে তাদের যে দুজন বন্দী হয়েছিল তাদের মধ্যে থেকে আল হাকাম ইবেন খাইসান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। সো এই যুদ্ধটার মধ্যে মুসলমান শিবিরে তিনটা প্রথম জিনিস ঘটেছে। প্রথমবারের মতো মুসলমানরা যুদ্ধের গনিমা পেলেন, স্পয়েলস অফ ওয়ার। প্রথম কোন শত্রু মুসলমানের হাতে নিহত হলো এবং প্রথমবারের মতো মুসলমানরা কোনো শত্রুকে যুদ্ধবন্দী করলেন। এই তিনটা প্রথম ঘটনা ঘটলো। ফার্স্ট। তো আমরা কি বুঝলাম এই ঘটনা থেকে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে তার ফলোয়ারদের লোকদের নিরাপত্তার বিষয়ে সবসময় উদ্বিগ্ন এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করতে উনি সচেষ্ট। এবং আল্লাহর সার্বজনীন বিধি কি, ইউনিভার্সাল ল কি, বিধানগুলো, সেটা হচ্ছে এমনকি নবী রাসূলকেও বিনা পরিশ্রমে বিনা পরীক্ষায় উনি বিজয় দেবেন না। আমরা আগে এগুলো আলোচনা করেছি, কিন্তু আই ওয়ান্ট টু reiterate these points because these are the universal law of Allah. Doesn't matter who you are, believer, non-believer, even the prophets. আমরা আগে আলোচনা করেছি, এখনো করতে থাকবো, যে কতগুলি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে ফাইট করতে হয়েছে, তা থেকেই বোঝা যাচ্ছে। এবং মদিনার সিরাটাই কোনো বিনা প্রচেষ্টা, বিনা স্ট্রাগলে ইউ ক্যানট অ্যাটেইন এনিথিং। এটা হচ্ছে মদিনার জীবনের 10 বছরের জীবনের এত অল্প সময়ে অ্যারাউন্ড 85% to 95% টাইম হচ্ছে মিলিটারি এক্সপেডিশন। মানে সিরার 85 to 90% ব্যাপারটা হচ্ছে মিলিটারি এক্সপেডিশন, নট টাইম সিরার, এই সময়ের সিরাটা এক্সপেডিশনে। কারণ আপনি বুঝতেই পারছেন 50, 60, 70টা সারিয়া এবং গাজওয়াত করতে হয়েছে। এবং ব্যাটল, আর তখনের ব্যাটল তো এরকম না, তখন তো হাতে হাতে মুখোমুখি ব্যাটল, এখনের মতো তো না যে আপনি শত্রুকে দেখেনই না। এবং যে জন্যই কি না মদিনার সিরাতে 80 to 90% হচ্ছে আপনার আসলে গাজওয়াত এবং সারিয়ার ব্যাটলগুলি নিয়ে বর্ণনা আছে, তার থেকেই সব কিছু আলোচনা আছে। অন্যগুলি বর্ণনা করা বা রেকর্ড করার সময় ছিল না সাহাবাদের, নানান কারণে রেকর্ড হয় নাই, প্রাত্যহিক জীবনের অনেক কিছু। তারপরে আমরা পেয়েছি, বাট আল্লাহরই ইচ্ছা, যাই পেয়েছি আর কি। এবং আরেকটা এই বিষয়ে একটা প্রণিধানযোগ্য আরও আয়াত আমরা আগেই বলেছিলাম, এখনও বলি, যে আয়াতগুলি আসলে নাজিল হয়েছিল, যে প্রথম যে যুদ্ধের করার কিতালের জন্য যে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই সূরাতুল বাকারাতেই নাজিল করেছিলেন। আমরা মনে হয় আগের ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম 190 থেকে 93 পর্যন্ত যেই 3-4টা আয়াত আছে, সেই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতালের কথা বলেছিলেন। যেমন 90 থেকে যদি আমরা আলোচনা করি, যে ফাইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ, those who fight you but do not transgress, আমরা আগে ক্লাসে পড়েছিলাম। indeed Allah does not like transgression, সেটা দিয়ে শুরু হয়েছিল। এবং 3টা আয়াত আমরা পড়েছি আগে, আপনারা জেনে নিতে পারেন। আবার if you go back you will know why Allah wanted and what are the hikmah in it, এবং আল্লাহর ওখানের মধ্যে রাহমার ব্যাপারটাও কি আছে। যাই হোক, এবং একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে যতগুলি লোককে যতগুলি নেতাকে এবং যতগুলি মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তার মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু কেউ না কেউ, বড় সংখ্যক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় পরিজন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার যত ক্লোজ লোক আছে তাদেরকে বসে থাকতে দেননি, তাদেরকেই প্রথমে পাঠিয়েছেন এই এনকাউন্টারে। সো দ্যাট শোজ যে নেপোটিজমের কোনো জায়গা নেই ইসলামে। এবং অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হোল সিরার বা
সব যত মিশন আছে পুরো মিশনটা ঈসা আলাইহিস সালাম ফান্ডেড ফ্রম হাইওয়ে রবারি, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, আউযুবিল্লাহ, হুইচ ইজ নট ট্রু। আমরা দেখতে পাচ্ছি বিকজ মুসলমানরা প্রথমে অ্যাটাক করতে যান নাই, তাদেরকে অ্যাটাক করা হবে, করছে, সেজন্যই যাচ্ছে। এবং তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব অর্থ উদ্ধার করতে চাচ্ছেন। তাদের এটা তো আর মানে এক জায়গা থেকে এক জায়গায় যে এখনকার মতো না যে আমি এত তাড়াতাড়ি ভুলে যাব। মদিনা মানুষজন মক্কার উপরে ডিপেন্ডেন্ট, মক্কার মানুষজন মদিনার উপরে ডিপেন্ডেন্ট অনেক অনেক ব্যাপারে। এবং এটাও তো সত্যি কথা যে 13 বছরের নিগৃহীত হওয়ার পরে এখন দূরে এসে তারপরেও আরও নিগৃহীত হওয়া, এর তো একটা রিভেঞ্জ নিতে চাইবেই মানুষ। এবং আলটিমেটলি তো মক্কাকে পৌত্তলিকতা মুক্ত করা, আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠা করাই তো উদ্দেশ্য। তো সেটা করতে তো নিষ্কণ্টকভাবে হবে না, কারণ ওরা তো ছেড়ে দিচ্ছে না, ওরা তো চাচ্ছে মুসলমানদেরকে, কুরাইশরা চাচ্ছে চিরতরে শেষ করে দিতে। সো দ্যাটস নট এ রাইট ব্লেম, দ্যাটস এন ইনজাস্টিস। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি যে মদিনার 10 বছরের জীবনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সবার জীবনে ঘটনাগুলো ঘটে যাচ্ছে খুব দ্রুত, অস্বাভাবিক দ্রুত গতিতে, যা কিনা আসলে কোনো সভ্যতায় কোনো জনগোষ্ঠীর মধ্যে আগে দেখাও যায়নি। এবং কোন কোন পরিসরে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, প্রাত্যহিক আচার আচরণ, বিধি নিষেধ, নিয়ম নীতি সব কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছিল। নতুন করে নিয়ম নীতি লেখা হচ্ছিল, আল্লাহ আয়াত নাজিল করছিলেন, নতুন নতুন আইন দিচ্ছিলেন, তার সাথে মানুষজন মুসলমানদেরকে খাপ খাওয়াতে হচ্ছে, ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো থিংস আর মুভিং ভেরি ফাস্ট অ্যান্ড অন টপ অফ দ্যাট ফাইটিং অন এভরি আদার ডে অলমোস্ট কনফ্রন্টেশনে যেতে হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য প্রথমে, তারপরে এগিয়ে যাওয়ার জন্য। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু এই যে মানুষজন নতুনভাবে তৈরি হচ্ছে, রচনা হচ্ছে, নতুন নিয়ম আইন কানুন, এর প্রতিটা বিনির্মাণ কিন্তু বা নির্মাণ হচ্ছে একটা আনঅর্গানাইজড গ্রুপ, বিকজ দে ওয়ার আনঅর্গানাইজড গ্রুপ, পশ্চাৎপদ, নট এডুকেটেড। ওভারওয়েলমিং মেজরিটি অফ দি সাহাবাস ওয়ার নট এডুকেটেড ইন এ সেন্স, স্বাক্ষর ছিলেন, এডুকেটেড অফকোর্স হয়েছেন, স্বাক্ষর ছিলেন না, আনলেটার্ড যাকে বলতে পারেন। এবং তাদেরকে অর্গানাইজ করে এগিয়ে যাওয়াটা তো এত সোজা না। এবং তাদের এগেনস্টে যারা শত্রু ছিল তারা কিন্তু ফরমিডেবল, তারা কিন্তু তাদের চেয়ে ওয়ার্ল্ডলি ট্যাঞ্জেবল ওয়েতে দে আর ফার স্ট্রঙ্গার দেন দি মুসলিম। কিন্তু মুসলমানদের যেই ব্যাপারটা ছিল, তাদের ট্যাঞ্জেবল পাওয়ারের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু তাদের সাহস ছিল মানে আল্লাহর প্রতি যখন, আল্লাহর একাত্বে যখন নিজেকে সাবমিট করবে, তার সাথে সাথে তাদের সাহস ছিল প্রশ্নাতীত। এবং যেটা কিনা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং ভালোবাসার উপর ভিত্তি করে যেই সাহসটা, সেটা আনবিটেবল, আনম্যাচড। এবং যেই জন্যই কিনা এই একদল মানুষ, নিষ্পেষিত নিগৃহীত মানুষ একতাবদ্ধ হতে পারল, নিজেদের ভালোবাসতে পারল, নিজেদের যে হিউম্যান ভ্যালু সেটা ওনারা বুঝতে পারলেন, এবং অন্যদেরকেও ঠিক তেমনি সম্মান দিতে পারলেন, অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হতে পারলেন। এইভাবে একটা গোষ্ঠী তৈরি হলো। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম দেন অ্যাকচুয়ালি Arab people understood their human value. এটা কি বলে সেলফ আইডেন্টিটি অ্যান্ড ইজ্জা। সেলফ আইডেন্টিটি অ্যান্ড ইজ্জা এটা কি বলে যে দেয়ার ইজ এ গোল, দেয়ার ইজ এ হায়ার গোল, হায়ার স্পিরিচুয়াল গোল, যেটার জন্য কিনা আমি নিজেকে পরিচিত করতে চাই, নিজেকে আইডেন্টিফাই করতে চাই। দ্যাট ইজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্যাটস দ্য আইডেন্টিটি। এই জন্যই বিজয়গুলি আসতে থাকলো খুব দ্রুত, এবং যার পটভূমিতে, যার মূল ব্যাপারটা ছিল আল্লাহর ওয়াহি, এই নিয়েই ওনারা এগিয়ে যেতে থাকলেন। আরেকটা জিনিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুটো সত্তা,
একটা হচ্ছে উনি রাসূল, আল্লাহর রাসূল, আরেকটা হচ্ছে উনি মানুষ। তা আল্লাহর রাসূল হিসাবে he doesn't have any freedom. He has to deliver, he has to communicate the message that Allah wants him to communicate and establish. এবং এটা হচ্ছে আল্লাহর ওয়াহি, কোরআন, সেটার মধ্যে কোনো তার চয়েস নাই। যেটা কিনা আল্লাহ সূরাতুল আনামের আরও অনেক জায়গায় বলছেন। আমি আপনাদেরকে সূরাতুল আনামের 67, সূরাতুল আনাম না তো, সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা আনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার, ও মেসেঞ্জার, ও রাসূল, বাল্লিগ না, অ্যানাউন্স করো, বলো, প্রোক্লেম করো, যেটা তোমার লর্ডের কাছ থেকে রিভিল করা হয়েছে সেটা তুমি প্রোক্লেম করো সবার মধ্যে। অ্যান্ড ইফ ইউ ডু নট, আল্লাহ বলছেন, ইফ ইউ ডু নট ওয়াইল্লাম তাফআল, ইফ ইউ ডোন্ট ডু দ্যাট ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি এই মেসেজটা যদি কনভে না করো, দেন আল্লাহ বলছেন ফামা বাল্লাগতা রিসালা, তার মানে তুমি তোমার মেসেজকে বা রিসালাকে তুমি কনভে করলে না। যেটাই আল্লাহ তোমাকে দিল সেটা যদি তুমি কনভে না করো, তার মানে দাঁড়ালো তুমি রাসূল না আসলে। ইটস এ স্টার্ন ওয়ার্নিং। And Allah will protect you from the people. Indeed, Allah does not guide the disbelieving people. মানে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ will protect you. So you do what you are asked to do. That is the Rasul part of Rasulullah sallallahu alaihi wasallam. কিন্তু উনি তো আরেকটা সত্য হচ্ছে উনি একজন মানুষ, উনি আল্লাহর সৃষ্টি একজন খলিফা, মানুষ, ইনসান, এবং যিনি জন্ম নিয়েছেন, যিনি মারাও গেছেন, যার পিতা মাতা আছে, যার স্ত্রী সন্তান আছে, যাকে খেতে হয়, ঘুমাতে হয়, ওয়াশরুমে যেতে হয়, তার ইমোশনস আছে, ভালোবাসা আছে, বিরাগ আছে, রাগ আছে, ক্ষোভ আছে, আনন্দ আছে, হাসি আছে, সবই আছে মানুষেরই মতো। প্রাত্যহিক মানবিক জীবনযাপনে উনি করেন মানুষেরই মতো। এবং সেজন্য তার যে সমাজ এক্সিস্টিং, ওই সময়ের যে সমাজ, ওই সময়ের যে মক্কা মদিনায় যে সমাজ, তার আত্মীয় স্বজন গোত্রের মানুষজনের যে কালচার, যে আদান প্রদানের নিয়ম, ব্যবহার, আদব কায়দা, যেগুলি গ্রহণযোগ্য সেগুলি উনি করছেন, যেগুলি গ্রহণযোগ্য সেগুলি উনি করছেন। দোজ আর নট ওয়াইজ, সেটা তো উনি মানুষ হিসাবে করছেন। এবং সেটা থেকে আমরা শিখছি যে মানুষ হিসাবে কি আচরণ হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল আলামিন, বেস্ট অফ দ্য খুলুকুল আযীম, এটা উনি রাসূল হিসাবে শুধু না, রাসূল হিসাবে তো আল্লাহর দেওয়া নির্দেশ, কিন্তু উনি ওইখানের মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে যে হি ইজ দ্য বেস্ট, ইউ হ্যাভ টু follow him, you should follow him, you try your level best to follow him. এই দুটার মিলিয়েই তো উনি ওনার সাহাবাদেরকে গাইড করছেন। আর দেখেন, he is a prophet, he is a prophet of Allah, he is the leader, he is the head of the state, he is the chief of staff, army general, কিন্তু তার যে অনুসারীরা তাকে কি বলছেন? সাহাবা, সাহেব মানে সাহাবা, অনুসারী। There is a difference between Sahaba and a Sadiq. বন্ধু ভাবাপন্ন, ঠিক বন্ধুও না তারা, কারণ সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই নাম ধরে ডাকেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, রাইট? এট দ্য সেম টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবাদের সাথে ব্যবহার করেন তার সাথী বন্ধুর মতোই। তারা তাকে যে কোনো প্রশ্নই করতে পারেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেন, সরাসরি তাদের কাছে যেয়ে তাদের পাশে এসে বসেন, তারাও তার পাশে এসে বসেন, যার সাথে যেই রকম ব্যবহার করা দরকার। আমি যে বললাম একজন মানুষ ওই সোসাইটির নর্মে
যেটা ভালো সেটাই উনি করছেন। সো এই জন্যই ওয়ান অফ দি রিজন যে সাহাবারা তার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, যা বলে তা শোনার জন্য প্রস্তুত। কারণ উনি তো আমাদের জানা মতে উনি তো বস হিসাবে কাজ করছেন না, হেড অফ দ্য স্টেট হিসাবে কাজ করছেন না, বা টিচার হিসাবে টিচ করছেন না। হি ইজ টিচিং অ্যাজ এ সাহেব। ওনার সাহাবা আছে, তার মানে উনিও তাদের সাহেব। This is the reason that Rasulullah sallallahu alaihi wasallam is Rasulullah sallallahu alaihi wasallam, is a Muhammad sallallahu alaihi wasallam. So the goals of the expedition তো আমরা পেয়ে গেলাম, আমরা জানি যে কি গোল, এবং এই গোলগুলোকে এই কারণেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যাপার্ট ফ্রম হিম বিং দ্য প্রফেট অ্যান্ড আল্লাহস হেল্প, তার পার্সোনাল ক্যারেক্টার মুআমালাতের জন্য সব, এবং তার ব্রিলিয়েন্স, তার প্রজ্ঞার জন্য সবগুলো অত্যন্ত ভালোভাবে তার প্ল্যানগুলো কাজে লেগেছে, এবং দ্রুত মুসলমানরা মক্কা বিজয় করে সমগ্র আরব ভূমিতে আরব ভূমিকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পেরেছে উইদিন 8 years। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপার নেতৃত্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এই সুফলটা পাওয়া গেছে, যার পরবর্তীতে আমরা আরও দেখতে পাবো যে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ব্যাপারটা কিভাবে শিক্ষিত করেছেন, সেই সাথে বদরের যুদ্ধের ঘোষণা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে অলরেডি নানান কারণে দেরি হয়ে গেছে, তারপরেও ইফ ইউ have any question, I'm ready to answer, please। যদি না থাকে আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আসার প্রতিশ্রুতি দিয়ে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।